আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের আমি রান্না করে দেখাবো ম্যাগি স্যুপ। এই স্যুপটা কিন্তু বড় ছোট সবাই পছন্দ করে খাবে। চলুন রেসিপিটা দেখে আসা যাক কীভাবে রান্না করে থাকি। এই চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি 2 টেবিল চামচের মতন রান্না সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি। এই যে দেওয়ার পর এই যে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে। তখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক টুকরা চিকেন নিয়েছি সেদ্ধ করে, ছোটো ছোটো পিস করে কিন্তু চিকেনটা আমি ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি এই যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এই বাকি উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে গাজর কুচি, ফুলকপি, বটবটি আর মটরশুঁটি দিয়েছি এখানে আমি। দেওয়ার পর এই যে আমি একটু ভালো মতন কিছু চিকেনের সাথে একটু ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু 1 প্যাকেট আমি ম্যাগি নুডলস নিয়েছি। এই যে নুডলসটা কিন্তু ভেঙে দিলাম, আপনারা সেটা আস্তাও দিতে পারেন। এখানে কিছুটা আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তারপরে এই যে আমি নুডলসটা কিন্তু এখন দিয়ে দেবো। নুডলসটা কিন্তু আমি এই সব মশলার সাথে কিন্তু নুডলসটা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে আমি 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও এখন ভেজে নিচ্ছি। দিয়ে দেবো এখানে আমি 2 কাপের মতন নর্মাল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু লাড়া দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সব উপকরণগুলো কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর এই ফাঁকে আমি কিন্তু সামান্য অল্প করে পানি দিয়ে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি। এখন এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আর লাড়া দেবো। আর দিয়ে দেবো এখানে আমি 4-5টা কাঁচামরিচ ফালি করে, সুন্দর ঘ্রাণ আসবে। অবশ্যই উঠানায় কিন্তু 4-5টা কাঁচামরিচ দেবেন, সুন্দর ঘ্রাণ আসবে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস 2 টেবিল চামচ। টমেটো সসটা দিয়ে লাড়া দিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি এই যে একটা লেবু নিয়েছি, লেবুর খোসাটা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ঘ্রাণ আসবে খেতে। আর এই যে ম্যাগির সাথে একটা কিন্তু মশলা ছিল সেটা দিয়ে দিলাম। এই যে স্যুপটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এখানে আমি 2টা কিন্তু ডিম সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা আমি 4 ভাগ করে কেটে নিচ্ছি। আমি কিন্তু কোনো ডিম দিইনি নুডলসে। এভাবে খেতে কিন্তু নুডলসটা আরও বেশি পছন্দ করে খাবে বাচ্চারা। এই যে ডিমগুলি আমি 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন আমি 2 বাটিতে উঠিয়ে আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার এই স্যুপের রেসিপিটা। অবশ্যই একবার হলেও কিন্তু এই নুডলসটা বাচ্চাদের রান্না করে খেয়ে দেখাবেন, খুব ভালো লাগবে খেতে, বড়রাও খুব শখ করে খাবে। আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যখনই কোনো আমি নতুন ভিডিও দেবো অবশ্যই আপনার নোটিফিকেশন চলে যাবে। আর শুরু করার আগে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।